মনে আছে তো আল্লামা মামুনুল হককে কিভাবে আদালতে তোলা হতো? মনে আছে তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে কিভাবে আদালতে তোলা হতো? মনে আছে তো মুফতি আমির হামজাকে কিভাবে নির্যাতন করেছে? মনে আছে তো আল্লামা জুনাইদ আল হাবিবি, আল্লামা জুনাইদ আল বাবুনগরীকে কিভাবে তারা নির্যাতন করেছে জালেমরা। আজ যখন তাদেরকে আদালতের কাঠগড়ায় তোলা হয় তখন তাদের মুখের মধ্যে কি ছুঁড়ে দেওয়া হয়? পচা ডিম, পচা ডিম ছুঁড়ে দেওয়া হয়। আর কি ছুঁড়ে দেওয়া হয়? জুতা নিক্ষেপ করা হয় তাদের চেহারার মধ্যে। ঠিক এভাবে যখন উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে আদালতের কাঠগড়ায় তোলা হইতো, দাঁড়িয়ে থাকা আশেপাশের মানুষগুলো হৃদয় থেকে কান্না চলে আসতেন, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিতেন। সারা বিশ্বের মানুষ তাদের জন্য দোয়া করেছে। আর আজ কি দেখতেছেন? এই জালেমদের জন্য কেউ কান্না করে কিনা? কেউ কান্না করে না। এই জালেমদের জন্য কেউ সুপারিশ করে কিনা? কেউ সুপারিশ করে না। বরঞ্চ তাদের চেহারার মধ্যে জুতা নিক্ষেপ করা হয়, বরঞ্চ তাদের চেহারার মধ্যে পচা ডিম নিক্ষেপ করা হয়, পচা ডিম চুরি মারা হয়। আজ যখন তাদেরকে আদালতে তোলা হয়, আদালতের কাঠগড়ানো যখন দাঁড় করানো হয়, একজন গরু চোরকে যেভাবে বেঁধে রাখতে হয়, আজ সেই সাবেক বিচারপতিকে সেভাবেই চোরের মতন তাদেরকে বেঁধে কাঠগড়ায় তোলা হচ্ছে। আল্লাহ পাক তাদের কথাই বলতেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তাদের কথাই বলতেছেন, মা লিজ-জালিমিন মিন আনসার। জালেমদের জন্য কোনো রকমের সাহায্য নেই, জালেমদের জন্য কোনো রকমের সাহায্য নেই,